বাপরে, টিম ওয়েস্ট ইন্ডিজ খেপেছে। তারা এত রান করছে মানে বলার কথা নাই। তারা একবারে প্রাইম ওয়েস্ট ইন্ডিজ এখন ফিরে এসেছে। তারা যা খেলা দেখালো জিম্বাবুয়ের এগেনস্টে, মানে মাথা ঘুরে যাচ্ছে। এখনো অবধি ভুলতে পারছি না জিম্বাবুয়েকে যেইভাবে হারালো ওয়েস্ট ইন্ডিজ। একবারে প্রাইম ওয়েস্ট ইন্ডিজ ফিরে এসেছে। যে যেদিকে পারবে পালাও। বাপরে বাপ, যা খেলা দেখালো ওয়েস্ট ইন্ডিজ, মানে বলার কথা নাই। এখন মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার পক্ষে কঠিন হয়ে গেছে। কারণ তারা যা রান দিচ্ছে, তারা যা রান করছে তাতে চেস করতে মানে মাথা খারাপ হয়ে যাবে ইন্ডিয়া হোক বা সাউথ আফ্রিকা টিম। বাপরে, ওরা ওয়েস্ট ইন্ডিজ টিম 19 থেকে 20টা ছক্কায় মেরেছে। ভাবতে পারছো, 19 থেকে 20টা। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের ম্যাচে তো মনে হচ্ছে বল মাঠের মধ্যে থাকছেই না। এই মাঠের বাইরে, এই মাঠের বাইরে, এদিক ওদিক থেকে মাঠের বাইরেই চলে যাচ্ছে। 16-17টা চার মেরেছে টিম ওয়েস্ট ইন্ডিজ, মানে বলার কথা নাই। আর জিম্বাবুয়ে টিম তো খেলতেই পারছে না। তাদের একটা মতি বলে বলার আছে, সে তো একবারে 4টা উইকেট নিয়েছে এমনভাবে বল করে। খালি লাস্টের দিকে একটা ব্যাটার ছিল ব্রেট ইভান্স, সেই লাস্টের দিকে ম্যাচটা টেনে নিয়ে গেছে, অনেকটি রান করেছে। না হলে তারা আরও কম রানে অল আউট হয়ে যেত যদি সে না থেকে অন্য কোনো ব্যাটার থাকতো। কারণ যে হিসাবে ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, সেরা লেভেলের ম্যাচ খেলেছে। আর জিম্বাবুয়ে ম্যাচ মানে খেলেছে, কিন্তু মানে তাদের লেভেলে খেলতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ যা খেলা দেখিয়েছে একবারে মাথা ঘুরিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বলার সবাই ভালো খেলেছে, কি ব্যাটিং বোলিং সবই ভালো হয়েছে, কিপিংও ভালো হয়েছে। আর জিম্বাবুয়ে প্রথম দিকে যেই ক্যাচটা ছেড়েছিল সেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচে। তারা যদি ওই ক্যাচটা ধরে নিত, মনে হয় তারা ম্যাচটা জিতে যেত। তারা ব্যাটিংটা লাস্টের দিকে এসে যে প্লেয়ারটা ছিল সে ভালো করেছে, সবাই অতটা ভালো করতে পারেনি, কিন্তু তারা খেলেছে ভালো। আর বোলিংও ভালোই করেছে। যদি ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার সামনে পড়ে তাহলে ইন্ডিয়ার অবস্থা কী